টিউশন পড়তে এসে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন এক ছাত্র। নিখোঁজ যুবকের নাম সুদর্শন কুমার মণ্ডল, বয়স আনুমানিক 17 বছর। বাড়ি ডালখোলা থানার অন্তর্গত সুজাপুর এলাকায়। পড়াশোনার সূত্রে তিনি রায়গঞ্জের দেবীনগর এলাকায় ভাড়া থাকতেন। রায়গঞ্জ মোহনবাটি স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র সুদর্শন। সূত্রের খবর, বুধবার বিকেলে টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না মেলায় পরিবারের তরফে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। সুদর্শনের পিতা সুসেন মণ্ডল জানিয়েছেন, ছেলেকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। থানায় অভিযোগ দায়ের হতেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছেন। এই বিষয়ে তার দাদা শুভজিৎ মণ্ডল জানান, পুলিশকে আমরা বিষয়টি জানিয়েছি, তারা আমাদের সব রকম সহযোগিতা করছেন। রায়গঞ্জের মোহনবাটি স্কুলে পড়াশোনা করতো। এবার ওকে 12 পড়াশোনা করতো। এবার যখন ওকে ফোন করা হয় মানে 29 তারিখ, গত 29 তারিখে ফোন করার পরে তো মানে কল রিং হচ্ছিল কিন্তু কল আর ধরছিল না। তো তারপরে কন্টিনিউয়াসলি 3-4 বার কল করার পরে আর মানে ফোনে পাওয়া যাচ্ছিল না। মানে রিং হচ্ছিল শুধু কলটা, কিন্তু ফোন ধরছিল না। তারপরে আমাদের যে বাড়ির মালিক আছে, যে বাড়ি থাকতো আমি, সেই বাড়ির মালিককে কল করা হয়। তো ওনার কাছ থেকে যেটা জানতে পেরেছি, বলেছিল যে টিউশনে যাচ্ছে, টিউশনে কথা বলে বেরিয়েছিল। তো তারপরে মানে কন্টিনিউয়াসলি মানে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম কিন্তু খুঁজে আর পাইনি। এখনো আমরা মানে পুরোটা ব্যাপারটা বুঝতে পারছি না, মানে ব্যাপারটা ধোঁয়াশার মধ্যেই রয়েছে। হ্যাঁ, আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি রায়গঞ্জ থানার পুলিশ প্রশাসন মানে খুব দ্রুততার সঙ্গে এই কেসটাকে সলভ করবে। কলকাতা হাইকোর্টের এক আইনজীবী অরিন্দম প্রামাণিক বলেন, বিষয়টি নিয়ে পুলিশ যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে। আশা করি শীঘ্রই ছেলেটির খোঁজ পাওয়া যাবে। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।